আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আপনারা সবাই কেমন আছেন? সর্বপ্রথম আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন। একজন সন্তান তার বাবা মামার জন্য কত কিছু করতে পারে তার একটা বাস্তব উদাহরণ আমি দেখাবো। আমার সামনে দেখেন ওষুধে ফার্মেসির যে বর্তমান যে পরিস্থিতি, গ্যাস সিলিন্ডার হইতে শুরু করে অক্সিজেনের মেশিন, এটা আপনাদের আর বুঝাইতে পারবো না। উনি এখন শেষ পর্যায়ে। আসলে ভাই, যারা ভিক্ষুক তারা কিন্তু আসলে গরিব না, তারা কোনো না কোনো জায়গায় ভিক্ষা পায়, কিন্তু সমাজে মধ্যবিত্ত এমন এমন ফ্যামিলি আছে যে এমন পর্যায়ে থাকে যা মানুষের কাছে প্রকাশ করতে পারে না। তাদের বোবা কান্না একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝে না। যদিও আমি কোনো ভূমিকা বা উপমা দেবো না, আমি বাস্তবে তার কাছ থেকে আমি শুনবো। আমার পাশে যে মুরব্বী বসা আছে, প্রতি মাসে প্রায় 3 থেকে 4 বার ডায়ালিসিস করা লাগে। কতবার? মাসে 8 বার, সপ্তাহে 2 দিন। মাসে 8 বার, সপ্তাহে 2 দিন। কি পর্যায়ে আছে? তবে ওনার জন্য যা ওনার ছেলে যা করার দরকার তার সর্বোচ্চ চেষ্টা করতেছে। বর্তমানে যে কি সমস্যার ভিতরে আছে আপনারা একটু শুনুন। কি সমস্যা ভাই, আমাদের একটু বলেন। আমার বাবা বিগত অনেক মাস ধরে কিডনি রোগে আক্রান্ত। কিন্তু আমি আমার বাবার জন্য যতটুকু করে চেষ্টা করতেছি, কিন্তু বিগত অনেক মাস ধরে করাতে এখন আমাদের আর্থিকভাবে আমরা ভেঙে পড়ছি। আর কিডনি রোগ হইলে যে সমস্ত ব্যয়বহুল চিকিৎসা, এই চিকিৎসা অনেক বড় লোকরা করাইতে হিমশিম খেয়ে যায়। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি এখন বর্তমানে আপনার আর্থিক অবস্থা? রাস্তায় নেমে গেছি এই ট্রিটমেন্ট করাইতে গিয়ে। আমার আর্থিক অবস্থা হইলে যে মানে এখন বিশ্ব বললেই চলে। এখন তার যে আগামীতে যে কীভাবে ডায়ালিসিস করাবো এটা নিয়ে খুব চিন্তিত। সমাজে অনেক বিত্তমানরা আছেন, প্রবাসীরা আছেন, যে অনেক জায়গায় অনেক টাকা খরচা করেন, না তো বাবা মার জন্য খরচা করেন, ঠিক আছে, তাদের হয়তো বাবা মা নাই, খেজমত করতে পারেন, মনে একটা কষ্ট। যদি আপনাদের কারো সহানুভূতি হয়, ঠিক আছে, যদি মায়া লাগে যে জীবিত মা বাবার জন্য কিছু করতে চাই, ঠিক আছে, তাহলে আমার যদি পারেন আমার বাবার দিকে তাকাই, ঠিক আছে, আপনারা কিছু সাহায্য সহযোগিতা করুন। দেশ ও প্রবাসী যারা দেখতেছেন, ভাই বক্তব্য হলেও বাবার এসে ফালাইতে চায় না, পাশেই রাখতে চায়। ওরা সর্বোচ্চ টাকা পয়সা দিয়া চেষ্টা করতেছে বাঁচানোর জন্য। কিন্তু এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি যা মানুষের কাছে বোঝাইতে পারে না। দেশ ও প্রবাসে ওনার একটা আকুতি যে অনেক ভাইরা আছেন, অনেক টাকা পয়সার মালিক, বাবা মা চোখে দেখেন না, কিছু করতে পারে না। মনে করেন আপনার বাবা যদি 2, 4, 5, 10 টাকা দিয়া বা একটু সাহায্যের হাত বাড়াইতে পারেন, তাহলে বাবা হয়তো দুনিয়ার জীবনে আর কিছুদিন বাঁচে থাকতে পারবে সুস্থ। ভাই আমরা কিন্তু সবাই মরে যাও, কেউ বাঁচে থাকবো না। তা স্বাভাবিক জীবনভাবে একটু যদি সুস্থ থাকতে পারে, একটু দেশ ও প্রবাসে যারা দেখতেছেন কিছু দান করেন ভাই। আপনার দানকৃত টাকা একেবারে বিফলে যাবে না। কেমন কঠিন মধ্যে আল্লাহ তাআলা নাজাতের উসিলে বানাই দিতে পারে। আর অনেক ভাইরা আছেন কলিজায় বড় ব্যথা যে আজকে যদি আমার টাকা থাকতে এই বাবার অসুস্থ দেখে 2, 4, 5 টাকা দান করতাম। আল্লাহ পারেন নাই, কোনো সমস্যা নাই, ভিডিও বেশি বেশি শেয়ার করে দিন। আমি শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে। হয়তো ভাই এই যে ভাইটা সর্বশেষ মানে লাজ লসে আত্মীয় স্বজনের সম্মানে যে ফালাইয়া কিন্তু অনলাইন মিডিয়া আইছে যে আর্থিক অবস্থা দুর্বল, বাবাকে বাঁচাইতে চায়, এছাড়া কিছু করার নাই। সে কিন্তু ভিক্ষুক না ভাই, নিরুপায়। ভাই আল্লাহ হিসাবে 2, 4, 5 টাকা দান করেন ভাই। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেন, কাপড়ের মাঝে মাঝে টাকা কেউ নিতে পারে, দুনিয়ার সম্বন্ধে নিতে করে থাকে। এই অসহায় বাবা তার সন্তানের আকুতি 2, 4, 5 টাকা দান করে কেমন করে কঠিন মতো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। তো ভালো থাকবেন, ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।